নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে ২৯শে জানুয়ারি টু 4th ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় ১২ রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা। তার আগে গ্রহ রাশি একটু ট্রানজিটটা বলে নিই। বুধ ১ তারিখে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বৃহস্পতি ২টো ২৯ অর্থাৎ দুপুর ২টো ২৯-এ মকরে প্রবেশ করে ধনু রাশি ছেড়ে, এবং কি চন্দ্র ১ তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ করবে দুপুর ২টো ৩২ একই দিনই। এমনকি বৃহস্পতি ৩ তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি 3rd ফেব্রুয়ারি, কিন্তু মেষ রাশিতেই থাকবে। এই ৩ রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে, যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন। আমি আপনাদের জন্য একটা অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে, কারণ আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম ফ্রি অফ কস্টে। সের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 8910733325, 8910733325, এই যে 8910733325 যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনার নিজের নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এবং কি জানতে চান যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন। খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে, যেখান থেকে হোক, সারা ভারতে যেখানে থাকুন লিখে পাঠাবেন। আমি অবশ্যই সেটা দেব, এই মিডিয়াতে বসেই দেবো। এমনকি কবে দেবো সেটা বলে দেবো। আপনি আপনার প্রোগ্রামটা ফলো রাখুন, সপ্তাহে ২ দিন আমি বা ৩ দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব প্রত্যেকটা। সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি। অবশ্যই আপনাদের যত ফোন, প্রচুর ফোন এসছে আমার কাছে, প্রচুর মেসেজ এসছে, আমি খুব এর জন্য আনন্দিত। আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খানু দেবো, একটা ফোন আমি বাদ দেবো না, সব প্রশ্নের উত্তর দেবো। প্রত্যেকের একটা করে প্রশ্নের সব প্রশ্নের উত্তর, সবারই প্রশ্নের উত্তর দেবো, সবার প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনারা চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে বা নিজের সঙ্গে জানতে, অবশ্যই হাতের ছবিটা পাঠাবেন, এটা রিকোয়েস্ট আপনাদের। আর নিজের ছবি যে অনেকেই পাঠাচ্ছেন, যদি পাঠাতে পারেন খুব ভালো হয়। নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে, আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান, কারণ যেহেতু আমি অনলাইন প্রেডিকশন দিই, যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক বেশি টু দ্য পয়েন্ট হবে। কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন, আমি নিশ্চয়ই তার একদম টু দ্য পয়েন্ট উত্তর দেবো। এটা কিন্তু আমি প্রোগ্রামের শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি। কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। মুখের ছবিটা কেন পাঠাতে হবে, যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে। আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে। আর যাদের ডেট অফ বার্থ নেই, তারা যদি কোনো কনফিউশন থাকে, চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন, তাহলে চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সাথে ভিডিও কলে, কিন্তু সেটা পেয়েবেল, মাইন্ডেড, সেটা কিন্তু পেয়েবেল। যাই হোক, এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। মীন রাশির এই সপ্তাহ কেমন যাবে আগেই বলে, মীন রাশি কিন্তু নিজের খরচটাকে কন্ট্রোল করুন, কারণ আননেসেই আপনার খরচে আপনি ভীষণ ইমোশনাল। আপনি যখন কেউ কোনো কিছু আপনাকে কিছু এক্সপেক্ট করবে আপনার কাছে সেই সুযোগ যদি থাকে আপনি সেটা দেবেন, নয়তো তাকে দুমদাম কথা দিয়ে ফেলবেন, পরে আপনাকে হয়তো সেই কথা মেনটেন না করতে হবে, আপনাকে অপমানিত হতে এবং অনুশোচনা করতে হয়। এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে মীন রাশির লোকেদের। হয়তো অনেকটা জ্ঞান দিয়ে দিন, এই যে ক্ষমা চেয়ে নিলাম। আর 7.5 চলছে, তা সত্ত্বেও আপনার রাশিতে রাহু বসে আছে সেকেন্ড হাউসে, আপনার রাশির অধিপতি সেকেন্ড, আপনার কিন্তু অনেক উপর্যুপরি সুযোগ আছে, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। এটা সারা বছর, সারা মাস, সারা সপ্তাহের জন্য বলছি। তো সবসময় কিন্তু আপনি অনেক রকম সুযোগ পাবেন, এবং বৃহস্পতি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করে সেই বেনিফিটটাও কিন্তু আপনি পাবেন। এবং কি আপনার ফ্যামিলি লোকে, বিশেষ করে গুরুজনের কোনো হেল্প নেই, সে বাবা মা হোক, ঠাকুর দাদা দাদু বা এরকম কারোর থেকে হোক, বা মামা মাসি হোক, সেই বেনিফিট কিন্তু আপনি এই সপ্তাহে বা এই বছর এই মাসে কিন্তু পাবেন। সেই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। বড় কোনো যোগাযোগ আসবে, সেই যোগাযোগটা হয়তো অনেকটা আটকে যাবে, কিন্তু সেটা নেক্সট উইকে কনফার্ম হবে, ঠিক আছে। এবং যারা বিদ্যার্থী, বাবা মার সাথে কিন্তু একটু বুঝে শুনে কথা বলতে, কারণ মুখের ভাষা আপনার কিন্তু চেঞ্জ হবে, ভীষণ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড হয়ে যাবে, সেগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। কেননা মনে রাখবেন, আমাদের বাবা মা কিন্তু আমাদের ভালোটাই চায়। হয়তো আপনি কোনো রিলেশনে জড়িয়ে যাবেন, আননেসেসারি কোনো রিলেশনে, যে বিদ্যার্থী বা স্টুডেন্ট যারা, বা আপনার যারা সন্তান, তাদেরকেও বলছি,
তাদেরকে মানে বিদ্যার্থীর সন্তান বলছি না, যারা মীন রাশির যারা সন্তান আছে তাদেরকে বলছি সন্তানকে একটু কন্ট্রোল রাখবেন। বিদ্যার্থী যারা নিজেকে একটু কন্ট্রোল রাখবেন, কেননা কোনো আননেসে কোনো রিলেশনে আপনারা জড়িয়ে যাবেন, সেই রিলেশনটা কিন্তু আপনাকে অনেক দূর আপনাকে বয়ে বেড়াতে হবে, আপনাকে চাপে পড়তে হবে। যারা চাকরি করছেন গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কাজে যায় যথেষ্ট ব্যস্ততা থাকবে, কোথাও আপনাকে যেতে হতে পারে, বসের কথা মতো সেটি মেনটেন করতে পারেন, অদূর ভবিষ্যতে এখান থেকে আপনি ফায়দা তুলতে পারবেন। মায়ের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি যে বিবাহিত হন, আপনার যে শ্বশুর শাশুড়ি থেকে দেয়, বিশেষ করে শাশুড়ির শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে, এর জন্য আপনি চাপ হতে পারে। কোনো কারণে আপনার চোট আঘাত লাগতে পারে বা আপনার পার্টনার যে তার চোট আঘাত লাগতে পারে। ঠান্ডা লাগা, মানসিক অস্থিরতা একটু বাড়বে। প্রপার্টি রিলেটেড কোনো আটকে থাকা কাজ কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা প্রবল। পার্টনারের কাছ থেকে কোনো হালকা কোনো হয়তো একটু মুখ ঝামটা খেতে পারেন কোনো কারণে, সেগুলো আপনি একটু ম্যানেজ করে নিতে হবে। যারা ব্যবসা করছেন তাদের বাড়বে বলে আগেও বললাম, খরচটা কিন্তু বাড়বে, কিন্তু রিনোভেশন কিন্তু মেনটেন্যান্স এসব পাবে কিছু খরচ হতে পারে। এগুলো কিন্তু সবই ওভারঅল আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু একদম প্রপার যে একদম 100% লাগবে কিন্তু অনেকাংশে আপনার সাথে মিলবে, ভালো লাগবে অবশ্যই। আর আপনাদের একটাই উপহার দিচ্ছি যেটা বা অফার দিচ্ছি যেটা, সেটা কাজে আপনিও লাগাতে পারেন। যে এটা তো ওভারঅল প্রেডিকশন, আপনি নিজস্ব চার্টটা যদি মনে হয় একটা প্রশ্ন জানার জন্য অবশ্যই তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ প্লেস অফ বার্থটা অবশ্যই দেবেন, অবশ্যই নাম আর বাবা মার নামটা দেবেন। আর কি, যেটা আপনার হাতের ছবিটা, দুটো হাতের পামের ছবি দুটো অবশ্যই দেবেন। আর যদি সামর্থ্য কুলায় নিজের মুখের ছবিটা দেবেন, বা আপনি আপনার কোনো পরিচিত বা আপনার আপনজনের কারোরটাও জানতে পারেন, অনলি ফর 1%, জাস্ট ফ্রি অফ কস্ট। এটা কিন্তু একটা আপনাদের কাছে অনেক দিনের ডিমান্ড, সেটার জন্য এটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম। কেন এই যে ওভারঅল প্রেডিকশন, এটা সবার সাথে সবসময় 100% মিলবে তা না, একটা প্রেডিকশন আপনাদের ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এটা আপনাদের কাছে এই জিনিসটা উপস্থাপন করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। সারা সপ্তাহ ভালো করে, নমস্কার।